যদি মুসলমান হয় তাহলে কলমা পড়তে হবে। তো সেই সমস্ত হিন্দুদের আইডেন্টিফাই করে করেই তাদেরকে নিহত করা হয়েছে। আর এখানে এসে ওনারা বক্তব্য রাখছেন, আর সারা দেশের মানুষ তার তীব্র ধিক্কার জানিয়েছে এবং ভাবাবেগ, একটা মানুষের মধ্যে একটা ভাবাবেগ তৈরি হয়েছে। তো এই ভাবাবেগের মধ্যে গতকালকের বক্তব্যে সাধারণ ত্রিপুরা রাজ্যের সাধারণ জনগণ এটা ভালো চোখে নেয়নি এবং তার তীব্র ধিক্কার জানাচ্ছে। আমরাও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই মানিক সরকারের এই বক্তব্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের এই বক্তব্যকে আমরা ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। जम्मू काश्मीरनि पेहेलगामो सिलाइ कगुइ गोबांमा इन्डियान टुरिस्ट ट्रक बुथारजाकमानि अपाति मुंग्रुगै हास्ते तै हाकतर गोनांगै गोबांमा बरफर खरांति सलाइखा तै खाक हामजाक लाइखा हास्ते तै हाकतरनि बरफरकनो खबै हाबां तै दंनाय आदंरक बहायनो खाक हामजागै खुक थेंलाइमानि नुकजाखा आबहायकेनो बीजेपी हास्ते कासको तै ताबुंनि एमपी राजीव भट्टाचार्य पेहेलगामनि पाटे मुंग्रुगै खुक हेंगाबो आबाय बाक्सा केबेंनाय बदलंनि फाइसिंतै हापांनि साकाओ जेतेके जुदा जुदा कक सिलचा मुंग्रब सिलचा जागै दंखा आबरंनो तैबो खुक खेंका बीजेपी हास्ते कासको तै ताबुंनि एमपि राजीव भट्टाचार्य खुक खेंमा बाय बाक्सा केबेंनाय बदलंनो कक फिरक मुंगरि खाबो केबेंनाय बदलंनो तामो साकाबो खानायनाय दै चिनि मानथिगो মুখ্যমন্ত্রী মানিক সরকার একটা বক্তব্য রাখছে ওরিয়েন্ট জীবনে এক জনসভায়, সেই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া আছে? দেখুন, আমরা সবাই জানি যে গত 22 এপ্রিল কাশ্মীর উপত্যকায় শ্রীনগরের পেহেলগাঁওয়ে নৃশংসভাবে উগ্রপন্থীদের দ্বারা ভারতবর্ষের টুরিস্টদের উপর অতর্কিত হামলা করেন এবং সেখানে প্রায় 26-27 জনের মতো সেখানে নিহত হয়, কয়েকজন অল্প বিস্তর আহত হয়েছে। তো সারা দেশ এই ব্যাপারে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছে। সারা দেশের মানুষ একত্রিত হয়ে তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছে। গতকালকে অদ্ভুত ব্যাপার, রাজ্যের যে প্রধান বিরোধী দল এবং যিনি 25 বছর 20 বছর টানা এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, উনি সভা করছেন আর সভায় দাঁড়িয়ে উনি বক্তব্য রেখেছেন যে বক্তব্যগুলি যদি শোনা যায় মানুষ জনগণ ছিছি করছে যে এই প্রসঙ্গে এরকম বক্তব্য এটা মোটেই শোভা পায় না। উনার বক্তব্যে যেটা উঠে এসছে যে পাকিস্তানের বিরুদ্ধে, যেখানে পাকিস্তানি সন্ত্রাসী দ্বারা, এটা আমাদের বক্তব্য নয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে এখানে পাকিস্তানি মদতপুষ্ট যারা উগ্রপন্থী দল দ্বারা সেটা সংগঠিত হয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে একটা কথা বললেন না, উল্টা উনি কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করছেন, বলছেন যে 370 ধারার যে বিলুপ্তি ঘটিয়েছে কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীর থেকে, তার বহিঃপ্রকাশ এবং সেটা ঠিক হয়নি। তো এরকম মন্তব্য উনি করেছেন। উনি হয়তো জানেন না যে স্বাধীনতার পর থেকেই ভারতীয় জনতা পার্টি এবং তার উত্তরসূরি যে জনসংঘ তৈরি হয়েছে, যে ভারতের অখণ্ডতাকে রক্ষা করা, তার জন্যই এই ভারতীয় জনতা পার্টি এবং তার উত্তরসূরি জনসংঘ তৈরি হয়েছে। এবং আমরা চাই এই ভারতের অখণ্ডতাকে রক্ষা হোক, তার জন্য প্রয়াস করছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই কমিউনিস্টের নেতারা এই ভারতকে খণ্ড বিখণ্ড করার প্রয়াস শুধু আজকে নয়, সেই স্বাধীনতার সময় থেকেই দেখা যাচ্ছে। ভারত ভাগের সময় এই কমিউনিস্টের নেতারাই যে মুসলিম লীগের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, সেই স্লোগানকে সামনে রেখে তারা এই ভারতবর্ষের যে ভাগ হয়েছে সেটাকে তারা সমর্থন জানিয়েছে। এবং আজকের দিনে দাঁড়িয়েও লজ্জার ব্যাপার, এই ভারতকে ভাগ করার প্রয়াস এবং এই 370 ধারার বিরোধিতা করে উনি সেখানে বক্তব্য রেখেছেন। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, এই 370 ধারা সেখানে
বিলুপ্তির ফলে সেখানে শান্তি, জম্মু কাশ্মীরে যেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি সেটা হলো ল অ্যান্ড অর্ডার, সেখানে প্রায়োরিটি হিসাবে দেখা হয়েছে এবং ল অ্যান্ড অর্ডারকে অনেকটা সেখানে হ্রাস পেতে আমরা দেখেছি। এবং সন্ত্রাসী ঘটনা যদি আমরা দেখি সেখানে প্রায় 80% উপর সেখানে হ্রাস পেয়েছে। সেখানে যেখানে আমরা দেখতাম যে নিরাপত্তা বাহিনীর উপরও হামলা, সেখানেও প্রায় 50% 70% সেখানে হ্রাস পেয়েছে। এবং যে বড় সড়ো ঘটনা, উগ্রপন্থীর ঘটনা, সেগুলি থেকেও অনেকটা নিস্তার, অনেকটা এই 370 ধারা বিলুপ্তির ফলে সেখানে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করে নিরাপত্তা রক্ষীর উপরও যে হামলাটা, সেটাকেও হ্রাস করা হয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা, যে পাথরবাজি, যেখানে পাথর নিক্ষেপ করা, হরতাল, ঘন ঘন হরতাল, কর্মসংস্কৃতি বন্ধ করা, সরকারি সমস্ত সম্পত্তি জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এই যে কার্যকলাপ যদি আমরা দেখি, এই 370 ধারা সেখানে মানে বিলুপ্তির ফলেও আমরা সেখানে যদি দেখি সেখানে সেটা হ্রাস পেয়েছে। এবং আপনাদের সামনে পরিসংখ্যানও রাখছি আমি, 2010 সালে পাথর নিক্ষেপের ঘটনা যদি হয়ে থাকে তাহলে প্রায় 2554টি, এটা তথ্য, আমার বক্তব্য নয়, সেটা সেখানে তথ্য রয়েছে। এবং সেখানে যে 2023 সালে দাঁড়িয়ে এবং এই 370 ধারা লাগানোর ফলে একটাও পাথরবাজির ঘটনা সেখানে সংঘটিত হয়নি। এবং হরতাল, ঘন ঘন হরতাল, সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি অফিস আদালত বন্ধ করা, সেটাও 2010 সাল থেকে 2019 সাল পর্যন্ত বিভিন্নভাবে এই হরতাল সংগঠিত হয়েছে, যা এখন শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে। আমরা জানি যে আমাদের এই জম্মু কাশ্মীরে 370 ধারার বিলুপ্তির ফলে যে ডেভেলপমেন্ট, এবং এই ডেভেলপমেন্টের প্রশ্নে সেখানে টুরিস্টের আনাগোনা এবং টুরিস্টের উপর নির্ভর করে সেখানকার ট্যুরিজম ইন্ডাস্ট্রি যে ইনকাম, সেটা বৃদ্ধি হয়েছে। 9000 কিলোমিটার রাস্তা সেখানে নির্মাণ হয়েছে। এই 370 ধারা বিলুপ্তির ফলে সেখানে স্কুল কলেজগুলিতে প্রায় 30% আগে যেগুলি বন্ধ হয়ে যেত, প্রায় 30% সেখানে কর্মসংস্কৃতি মানে কর্ম বৃদ্ধি হয়েছে। এটা আমরা সবাই জানি যে সমস্ত দিক থেকে, ডেভেলপমেন্টের দিক থেকে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই কাশ্মীরকে সেখানে ডেভেলপমেন্ট বিভিন্ন ভাবে, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন যাতায়াতের ব্যবস্থা থেকে শুরু করে স্কুল, কলেজ, স্বাস্থ্য পরিষেবা, সমস্ত কিছু যে উন্নয়নের জন্য আলাদা প্যাকেজ দিয়ে এই কাশ্মীরকে, যে ভূস্বর্গ কাশ্মীর আমরা যেটা বলি, সেটাকে ডেভেলপমেন্ট করার জন্য আমাদের মোদীজি সেখানে প্রয়াস করছে। এই হামলার পর আমরা জানি তৎক্ষণাৎ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজিকে সেখানে আমরা দেখেছি যে ঘটনার পরপর উনি ঘটনাস্থলে ছুটে গেছেন, শ্রীনগরে ছুটে গেছেন, উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীও উনি সৌদি আরবের যে বিদেশ সফরে ছিলেন, এটাকেও কাটছাট করে উনি দেশে ফিরে এসেছেন এবং সেখানকার পরিস্থিতি এবং নিয়ন্ত্রণে আনা এবং যারা দোষী তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া, যা যা করণীয়, কঠোর মনোভাব নিয়ে এই উগ্রপন্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এবং সর্বদলীয় বৈঠক এবং সমস্ত দল কে নিয়ে বৈঠক করা, সেই চেষ্টাও দেখেছি। এবং সমস্ত রাজনৈতিক দল সেখানে মিলিত হয়ে এই ভারত সরকারের যে মানে যে দায়িত্ব নিয়ে কাজকর্ম করছেন এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে তারা সেখানে মত প্রকাশ করেছেন এবং সমস্ত দেশবাসী এই উগ্রপন্থার বিরুদ্ধে সেখানে মতামত প্রকাশ করেছেন। এবং উল্টা মানে আমরা দেখি এই বিধর্মীরা, এই বিতর্কিত যারা টানা 25 বছর এই ত্রিপুরা রাজ্যকে শাসন করেছে, তাদের আক্কেল জ্ঞান হওয়া দরকার।
তারা কালকে দাঁড়িয়ে বক্তব্য রাখছে এই ঘটনার জন্য যারা পাক যারা সন্ত্রাসবাদী তাদের বিরুদ্ধে একটিও কথা নয়, কেন্দ্রীয় সরকারের দোষারোপ করে তারা সেখানে উনি বক্তব্য রাখছেন। আসলে কি হয়েছে যে মানে সব সময় বিরোধিতা করতে হবে, কোন জায়গায় বিরোধিতা করলে সঠিক হবে সেটার সম্যক জ্ঞান তারা নেই। কারণ এইভাবেই এই ত্রিপুরা রাজ্যকে 25টা বছর টানা লুণ্ঠন করেছে এবং এই তারাই বিভিন্ন সময়ে বিতর্কিত ভাবে এই ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ভাবে এই সন্ত্রাস করেছে। আজকে তারা সাধু সাজার চেষ্টা করছেন তাদের বক্তব্যের মাধ্যমে। আমরা ধিক্কার জানাই, আমরা তার প্রতিবাদ জানাই এবং এই সমস্ত কার্যকলাপ হলে যেখানে মানুষের ভাবাবে সারা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে যে সেখানে একটা সাম্প্রদায়িক উস্কানি, সেখানে যাদের টুরিস্টদেরকে হত্যা করা হয়েছে তাদের প্যান্ট খুলে চেক করা হয়েছে। কোন ধর্মের, যদি মুসলমান হয় তাহলে কলমা পড়তে হবে। তো সেই সমস্ত হিন্দুদের আইডেন্টিফাই করেই তাদেরকে নিহত করা হয়েছে। আর এখানে এসে ওনারা বক্তব্য রাখছেন আর সারা দেশের মানুষ তার তীব্র ধিক্কার জানিয়েছে এবং ভাবাবেগ, একটা মানুষের মধ্যে একটা ভাবাবেগ তৈরি হয়েছে। তো এই ভাবাবেগের মধ্যে গতকালকের বক্তব্যে ত্রিপুরা রাজ্যের সাধারণ জনগণ এটা ভালো চোখে নেয়নি এবং তার তীব্র ধিক্কার জানাচ্ছে। আমরাও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই মানিক সরকারের এই বক্তব্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের এই বক্তব্যকে আমরা ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি।